আমরা খাদ্যরসিক বাঙালিরা নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে বেশ ভালোবাসি। আমাদের বহরমপুরে সেরকম একটা দারুণ হোটেল কাম রেস্টুরেন্ট, হোটেল গ্রিন ভিউ, ওই মাত্র 9 থেকে 10 মাস হলো ওপেন হয়েছে। অনেক দিন ধরে ভাবছি জায়গাটা সেখানকার খাবার একটু এক্সপ্লোর করে দেখাবো, আর তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে ঝলক দেখে আশা করি বুঝতে পেরে গেছেন অ্যাম্বিয়েন্স এবং ফুড কোয়ালিটিটা ঠিক কীরকমটা হতে পারে, তাও শেয়ার করব আপনাদের সাথে। ফার্স্টে লোকেশনটা বলে দিই, বহরমপুর বাস স্ট্যান্ডের ওখানে যে বাজার কলকাতা তার ঠিক ওপরেই লোকেট করছে, ইনফ্যাক্ট তার ঠিক পিছনে। হোটেল গ্রিন ভিউ অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই হোটেলটি রয়েছে। হোটেলে কিন্তু রুমসও রয়েছে প্রচুর, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশনে শুরুতেই ঢুকতেই একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। হোটেল কাম রেস্টুরেন্ট যেহেতু ইনহাউস রেস্টুরেন্টের সাথে সাথে লিফট ফেসিলিটিও কিন্তু পেয়ে যাচ্ছেন, সবটাই শেয়ার করব। সো চলুন, লেটস এক্সপ্লোর হোটেল গ্রিন ভিউ। বেসিক্যালি এই হোটেলের রেস্টুরেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একেবারে রুফটপে, 7th ফ্লোরে। তো সেখানেই চলে এসেছি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অরা, হোটেল গ্রিন ভিউর আন্ডারে যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে অরা। আচ্ছা, আমরা এখন যেমনটা রয়েছি হোটেল গ্রিন ভিউয়ের রেস্টুরেন্ট কাম রুফটপে। তো এখানকার দারুণ একটা অ্যাম্বিয়েন্স আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যিনি রয়েছেন রেস্টুরেন্টের রিসেপশনে, ওনার সাথে একটু কথা বলে নেবো। নমস্কার দাদা। আচ্ছা, আপনাদের হোটেলটার নাম তো হোটেল গ্রিন ভিউ বহরমপুরে, এটা লোকেশনটা একটু বলে দেবেন আপনাদের, সমস্ত ভিউয়ার্সদের একটু শেয়ার করে দিন। কলকাতা বাজারে, হ্যাঁ, একটু জোরে, একটু এগিয়ে আসুন, একটু জোরে বলুন। কলকাতা বাজারের ঠিক পেছনে আমাদের এটা গ্রিন ভিউ হোটেল। হ্যাঁ, এটা হচ্ছে বাস স্ট্যান্ডে যে বাজার কলকাতা, কারণ এখানে আর একটাও বাজার কলকাতা আছে খাগড়ার দিকে, তো এটা একটু বলে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এটার একদম টপে। এটা হচ্ছে 7th ফ্লোর, তাই তো? 7th ফ্লোর। মোটামুটি কতদিন হলো ওপেন হয়েছে? এটা সেপ্টেম্বরে ওপেন হয়েছে, 25 সালের। 1 বছরও হয়নি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেসপন্স কীরকম রয়েছে? ভালো। আচ্ছা, ভালো। আর আপনাদের এই রুফটপটা যেমনটা রয়েছে এটার সাথে কোনো আলাদা রেস্টুরেন্ট রয়েছে? আমাদের 3rd ফ্লোরে আরেকটা রেস্টুরেন্ট আছে। আচ্ছা, ওটার পারপাসটা ওটা কখন ইয়ে করা হয় আর কি? আমাদের মর্নিং এ বেসিক্যালি ব্রেকফাস্টের জন্য এখন ইউজ করা হয়। আচ্ছা, গেস্ট বেশি হয়ে গেলে ওটা আমরা ওপেন করি, পুজো বা কোনো অকেশন অনুযায়ী যদি বেশি হয়। আপনাদের এখানে কোনো যদি কোনো গেস্টরা এসে কোনো কিছু সেলিব্রেশন করতে চায়, যেমন অ্যানিভার্সারি, বার্থডে, ব্যাঙ্কোয়েট হলও আছে? 3rd ফ্লোরে আছে ওটা আমাদের। আচ্ছা, ওকে। আর আপনাদের এখানে মোটামুটি সব রকম ডিশেসই তো পাওয়া যাবে? সব ডিশেস পাবেন, মাল্টি কুজিন আমাদের রেস্টুরেন্ট, কোনো অসুবিধা নেই। কন্টিনেন্টাল হোক, সাউথ ইন্ডিয়ান হোক, ইন্ডিয়ান হোক, চাইনিজ, সব আমাদের অ্যাভেলেবল আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, এখানকার অ্যাম্বিয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে রুফটপ লঞ্চ। আর যেটা নিচে রেস্টুরেন্টটা রয়েছে সেটা শুধুমাত্র হচ্ছে ব্রেকফাস্ট পারপাসেই কিন্তু ওপেন করা হয়। আর যদি খুব ভিড়ভাড়টা হয়ে যায় তো সেক্ষেত্রে লাঞ্চ বা ডিনারের জন্য কিন্তু তখন ওইটা ওপেন করে দেওয়া হয়। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্যাসেট এসি রয়েছে। হ্যাঁ, ওখানে এটা হচ্ছে এসি, এটা হচ্ছে সম্পূর্ণটা এসি। আর ওই বাইরেটা দেখতে পাচ্ছি আমরা, এই বাইরেটা হচ্ছে কিন্তু একটা নন এসি ক্যাফে বলা যেতে পারে, ক্যাফে টাইপ অফ ক্যাফে। প্রচুর এখানে জানলা টানলা রয়েছে, এখানে নন এসি হলেও কোনো সমস্যা নেই, প্রচুর হাওয়া বাতাস রয়েছে। আর যেহেতু আমরা অনেকটা ওপরে রয়েছি 7th ফ্লোরে, তো এইখান থেকে বহরমপুর শহরের ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এই হচ্ছে টোটাল ভিউ, দারুণ ভিউটা লাগছে। আর এই হচ্ছে যে বাইরে নন এসি যে ক্যাফে কাম রেস্টুরেন্ট এরিয়াটা, এটা হচ্ছে সেটা। আর যে রুফটপ লঞ্চটা সেটার নাম হচ্ছে অরা দ্য হোটেল গ্রিন ভিউ রুফটপ লঞ্চ। এটাই হচ্ছে টোটাল ওই বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা। প্রচুর বিজি এটা রোডটা, এইখান থেকে সম্পূর্ণটা কিন্তু ভিজিবল, যেহেতু অনেকটা উপরে রয়েছে 7th ফ্লোরে, তাই জন্য।
নতুন কোনো জায়গা বা নতুন কোনো রেস্টুরেন্ট যখন আমরা এক্সপ্লোর করি, সেখানকার ফুড কোয়ালিটির সাথে সাথে সেখানকার অ্যাম্বিয়েন্সটাই যদি আপনাদের খুব ভালো লাগে বা মনের মতন হয়, আর তার সাথে সাথে সেখানকার অ্যাম্বিয়েন্সটা যদি একটুখানি অ্যাস্থেটিক ভাইব দেয়, সেটা তো আর কোনো কথাই হবে না। এত সুন্দর ওয়াল পেন্টিংগুলো দেখুন, দারুণ। আর ওভারঅল ডেকোরেশনটা তো আপনাদের সাথে শেয়ার করলামই, আপনাদের মতামতটাও কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আর ফুড কোয়ালিটি, ফুড কোয়ান্টিটি, খাবারের টেস্ট সবটাই আসছে ধীরে ধীরে। ফুড এক্সপ্লোর করার আগে সবার প্রথম যেটা মেন দরকার সেটা হচ্ছে এখানকার মেনু কার্ড। সবার প্রথম সেটাই শেয়ার করি। এখানে টাইমিংস লেখা রয়েছে রেস্টুরেন্টে। আর ওই যে অ্যারোমা মাল্টি কুইজিন রেস্টুরেন্টটা যেটা বললেন ওনারা, যেখানে অনলি ব্রেকফাস্ট হয় আর লাঞ্চ হয়। সো অ্যারোমা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আর এই অরা রুফটপ লঞ্চে টোটাল মেনু কার্ড উইথ প্রাইস আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে মোটামুটি সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল সব রকম ডিশেসই কিন্তু পেয়ে যাবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকে। এশিয়ান, ওরিয়েন্টাল এই যে রয়েছে দেখুন, সবটাই। এশিয়ান অ্যান্ড ওরিয়েন্টালের মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে, চাইনিজেরও রয়েছে। আমাদের স্টার্টারে যেমনটা অর্ডার করে নিয়েছিলাম, আমাদের অল টাইম ফেভারিট ক্রিসপি চিলি বেবি কর্ন। কোয়ান্টিটি দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন বেশ ভালোই। আর গার্নিশিং সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। এবার আসি টেস্টে। বেশ ট্যাঙ্গি আর সুইট প্লাস একটা স্পাইসি ফ্লেভার ছিল। খেতে কিন্তু আমাদের সবারই ভালো লেগেছে। ছোট বড় মিলিয়ে 4 জনে অনায়াসে কিন্তু প্ল্যাটারটা শেয়ারেবল। এখানে বাংলা খাবারেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে, আমাদের বাঙালিয়ানা যেটা, প্রচুর থালি রয়েছে। এই যে দেখুন, ইন্ডিয়ান ব্রেডস, বাসমতি খাজানা, গ্রিন ভিউ স্পেশাল বিরিয়ানি। এটা যদিও টেস্ট করা হয়নি, সেকেন্ড বার বা নেক্সট টাইম যখন যাব তখন অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। নুডলস ফ্রাইড রাইসের রয়েছে প্রচুর ভ্যারাইটি। নতুনত্ব দেখলাম ফ্রম দ্য ক্লে পট কাবাবসের ভ্যারাইটি উইথ প্রাইস আমি শেয়ার করছি এখানে। আপনারা আপনাদের মতো চুজ করে পজ করে দেখে নিতে পারেন। রয়েছে সালাডসেরও অনেক কিছু। কুছ মিঠা হয়ে যায় মানে ডেজার্টে রয়েছে। আমাদের বাঙালিদের মিষ্টি মুখ ছাড়া তো আবার হয়ই না। বেভারেজ বা কোল্ড ড্রিঙ্কসের রয়েছে হট এবং মানে হট ড্রিঙ্কস এবং কোল্ড ড্রিঙ্কসেরও প্রচুর ভ্যারাইটি। সো দিস ইজ দ্য ফুল মেনু কার্ড অফ হোটেল গ্রিন ভিউ। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, হোটেলসে কী কী ফেসিলিটিস রয়েছে সবটাই এখানে শেয়ার করছি। ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইন ডিটেলস অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ব্যাঙ্কোয়েট হল, লাক্সারিয়াস কমফোর্টেবল রুমস, সাথে থাকছে কার পার্কিং আর 24/7 রুম সার্ভিস। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে দারুণ সময় কাটাতে কাটাতে কিন্তু চলে এসেছে আমাদের ডিনার। কি কি রয়েছে দেখিয়ে দিই। রয়েছে এখানে বাটার নান, তার সাথে রয়েছে বাটার চিকেন মানে চিকেন বাটার মশালা, আর অর্ডার করেছিলাম চিকেন লাবাবদার। প্রত্যেকটা চিকেনের যে প্ল্যাটারটা, আর এটা হচ্ছে মশালা কুলচা, মিক্সড মশালা কুলচা, যেটার মধ্যে পনির, গাজর, আলু, পেঁয়াজ আরও অনেক কিছু স্টাফিংস ছিল, বেশ ভালো খেতে। এটা যেটা প্লেটে সার্ভ করা হচ্ছে এটা হচ্ছে বাটার চিকেন। প্রত্যেকটা প্ল্যাটারে কিন্তু বলে রাখি মানে প্রত্যেকটা প্লেটে কিন্তু 4 পিস করে রয়েছে, আর পিসগুলো কিন্তু বেশ বড়, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর ওপর থেকে কিন্তু চিজ এবং লাবাবদারে হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করা। প্রত্যেকটা আইটেমস কিন্তু খেতে জাস্ট ওয়াও। রিভিউ দিচ্ছি বলে ভাববেন না, কিন্তু সত্যি খেতে জাস্ট ডিলিশিয়াস ছিল। বিশেষ করে বাটার চিকেনটা আর তার সাথে হচ্ছে বাটার নানের কম্বিনেশনটা কিন্তু টু গুড। আর ফাইনালি আমাদের পছন্দে চলে এসেছিল, অর্ডার করে নিয়েছিলাম ব্লু লাগুন। এটারও কোয়ান্টিটি কিন্তু অন্যান্য হোটেলের তুলনামূলক কিন্তু অনেকটা বেশি, যেটা আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন।
সো এটাও কিন্তু বেশ ভালো ছিল। দারুণ একটা ডিলিশিয়াস ডিনারের পর তো রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তো বানতা হ্যায়, কি ঠিক তো? ব্লু লাগুন, মোহিতো, মকটেলসের রয়েছে কিন্তু প্রচুর ভ্যারাইটি। ডিনারটা জমিয়ে করার পর এইবার আমরা যাব হচ্ছে রুম ট্যুরে। তার আগে দেখিয়ে দিই কী কী রয়েছে। এই যে 7th ফ্লোরে রয়েছে অরা দ্য রুফটপ, 5th 6th ফ্লোরে রয়েছে রুমস, 4th ফ্লোরে রয়েছে কিচেন, 3rd ফ্লোরে রয়েছে অ্যারোমা দ্য মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটাও কিন্তু দুর্ধর্ষ লেগেছে। সো চলুন রুমটা আগে দেখে নিই। হোটেল গ্রিন ভিউয়ের আমরা রয়েছি 4th ফ্লোরে। এখানে একটা স্টেয়ার কেস রয়েছে, ফায়ার এক্সটিংগুইজার রয়েছে, আর এখানেই একটা দারুণ একটা লাক্সারি রুম আমরা দেখে নেবো। একটা লাক্সারি হোটেল বহরমপুরে, 1 বছরও হয়নি, মাত্র 10 মাস হয়েছে ওপেন হয়েছে, সেটা আমরা দেখে নেবো। এখানে একটা ফায়ার এক্সটিংগুইজার রয়েছে। এখানে প্রচুর রুমস আমরা দেখতে পাচ্ছি বোথ সাইডে। কোনটা দাদা? আর এখানে লিফট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যাব একটা রুমে, সেটা হচ্ছে এখানে ভেতর দিয়ে প্রচুর রুমস রয়েছে, যেহেতু 4th ফ্লোরে রয়েছে। এটা হচ্ছে 404 রুমটা আমরা দেখে নেব। আচ্ছা, রুমটা একটু দেখব। এখানে ঢুকতেই খুব সুন্দর একটা মিরর রয়েছে, দারুণ মডার্ন উডি ফার্নিশড ফার্নিচার দিয়ে এখানে ডেকোরেশন করা রয়েছে। মুর্শিদাবাদের আমাদের হাজারদুয়ারি প্যালেস আমরা সকলেই জানি, বহরমপুর মুর্শিদাবাদের হিস্টোরিক্যাল প্লেস। সো এখানকার একটা ফটো রয়েছে। এখানে টিকিট সেট রয়েছে, কফি মেকার রয়েছে, কাপ রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, খুব সুন্দর একটা মিনি ফ্রিজ রয়েছে। এই যে এখানে কাপবোর্ড রয়েছে, আমি বেডটাও শেয়ার করব। বাহ, অনেকটা স্পেশিয়াস একটা বড় কাপবোর্ড রয়েছে, নিচেও রয়েছে। স্লিপার্স দেওয়া রয়েছে। এখানে একটা কর্নারে ছোট্ট সোফা রয়েছে উইথ কুশন, একটা ছোট্ট টি টেবিল, আর দিস ইজ দ্য বেড। ডাবল বেড রয়েছে, কিন্তু একজন চাইল্ড আর 2জন অ্যাডাল্টের জন্য দারুণ। এখানেও একটা খুব সুন্দর ওয়াল ফটো দেওয়া রয়েছে। টিভি রয়েছে, সিলিংয়ে এসি রয়েছে। এখানে কার্টেন দেয়া। এই দিকটা কী রয়েছে একটু দেখে নিই। আচ্ছা, এদিকটা উইন্ডো রয়েছে। আচ্ছা, ওয়াশ বেসিন রয়েছে এখানে, ওয়াশরুম খুব সুন্দর, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড টাইডি একটা ওয়াশরুম রয়েছে। রয়েছে এখানে কমোডের সাথে একটা ওয়াশ বেসিন রয়েছে, মিরর রয়েছে, হ্যাঙ্গার, হ্যান্ড শাওয়ার, একটা ম্যাটও দেওয়া রয়েছে, একটা ওয়েস্টেজ বক্স দেওয়া রয়েছে। আর এই হচ্ছে টোটাল ওয়াশরুমটা, and this is the total room ambience. This is the banquet hall of Hotel Greenview. প্রচুর স্পেসিয়াস, দারুণ, ভীষণ মডার্নাইজ একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে।
এখানে কিছু ইনডোর প্লান্টস দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এটা একটা বিশাল বড় ব্যাঙ্কোয়েট হল প্লাস কনফারেন্স হল। এখানে যে কোনো প্রকারের অনুষ্ঠান, যে কোনো ওকেশন আপনারা চাইলে করতে পারেন। এখানে প্রচুর টেবিল চেয়ার অ্যাভেলেবেল রয়েছে দেখা যাচ্ছে। আর কনফারেন্স রুম, এখানে কোনো বসে যদি মিটিং করতে চান সেই পারপাসে করতে পারেন রয়েছে। এখানে একটা ছোট্ট করে স্টেজ মতো করা রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন। ওয়াও, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই ব্যাঙ্কোয়েট হল কাম কনফারেন্স হলটা রয়েছে। একসাথে প্রচুর সংখ্যক মানুষের কিন্তু এখানে কোনো ওকেশন, আবারও বলছি, কোনো আপনাদের স্পেশাল দিনের ওকেশন করতে পারেন। এখানে বাফেট সিস্টেম রয়েছে, এই যে এখানেও ফায়ার এক্সটিংগুইজারের সিস্টেম করা রয়েছে, সেফটি মেনটেন করা হয়। এটা ভেতর দিকে গিয়ে আমরা দেখি। আচ্ছা, যেটা আমি ওপরে বলেছিলাম রুফটপে, যে থার্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটা হচ্ছে স্পেশালি ব্রেকফাস্ট করা হয় এখানে, লাঞ্চ ডিনার নয়। কিন্তু ওকেশনের পারপাস অনুযায়ী খুব ভিড় হলে তো সেক্ষেত্রে রেস্টুরেন্টটা ওপেন করা হয় লাঞ্চ ডিনারের জন্য। কিন্তু বেসিক্যালি এটা ব্রেকফাস্টের জন্য। এটার নাম হচ্ছে অ্যারোমা দ্য বেলিফ ব্যাঙ্কোয়েট কাম রেস্টুরেন্ট। এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্সটা। এখানেও খুব সুন্দর, বেশ বড় সড়ো অনেকটা এরিয়া নিয়েই রয়েছে। এখানে সব সোফা সিস্টেম করা রয়েছে, এখানে চেয়ার দেওয়া রয়েছে, ওয়েল মেনটেন্ড। এখানেও ডেকোরেশনটাও বেশ একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। এখানে বসে বেসিক্যালি ব্রেকফাস্ট করা হয়। এবার যেটা বলছিলাম, ব্যাঙ্কোয়েটের জন্য বা কোনো ওকেশন পারপাসে যদি বাফে সিস্টেম করা হয় ওকেশনে, তো সেক্ষেত্রে এখানে আপনারা করতে পারেন। এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টসগুলো দেওয়া রয়েছে। সো টোটাল রেস্টুরেন্ট কাম এই হোটেলটা এক্সপ্লোর করে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চান, আমার তো দারুণ লেগেছে। খাবারের কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না, আমার বেশ ভালো লেগেছে। সো দিস ইজ দ্য টোটাল এক্সপ্লোরেশন অফ হোটেল গ্রিন ভিউ বহরমপুর, যেখানে একটা ছাদের তলায় আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এত ফেসিলিটিসের সাথে সাথে আপনাদের জীবনের পছন্দের দিনগুলো যদি চান সেলিব্রেট করতে, এখানে কিন্তু ব্যাঙ্কোয়েট হলে দারুণ করে কিন্তু সেলিব্রেট করতে পারেন। লোকেশনটা আরও আরেকবার শেয়ার করে দিই। বহরমপুর বাস স্ট্যান্ডে যে বাজার কলকাতা রয়েছে, এই রাস্তা ধরে টুয়ার্ডস চলে যাচ্ছে বাস স্ট্যান্ড, আর এই যে বাজার কলকাতা, তার ঠিক ওপরেই হচ্ছে হোটেল গ্রিন ভিউ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই দারুণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আসি, কেমন? টাটা।